তোমাদের অভিমান সত্য দাদা, ধর্মমূলক ছবি নয় দাদা। তোমাদের সত্যি ধর্মমূলক ছবির নায়িকা হতে গিয়ে নিজের ধর্মটাই যে বিক্রি করে বসে আছে দাদা। জানো দাদা, ওই শিরা চাকরি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে 10 দিন একটা ঘরে আটকে রেখে দিয়েছিল। তারপরে ধর্মমূলক ছবিতে অভিনয় করার নাম করে আমার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে দাদা। তাই তো ধর্মমূলক ছবির নায়িকা হতে গিয়ে তোমার বোনের পরিচয় আজ মিস আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ওরে কানাবুকে মরণ হলো না। চেয়েছিলাম দাদা, চেয়েছিলাম, বিশ্বাস করো। আমি আমার এই নোংরা জীবনটা, এই ঘৃণ্য জীবনটা আমি রাখতে চাইনি দাদা। আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম দাদা। কিন্তু যেই মুহূর্তে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, সেই মুহূর্তে তোমাদের এই মুখগুলো যে আমার সামনে ভেসে উঠেছিল দাদা। পারিনি দাদা, পারিনি। তাই তো শত চেষ্টা করে আমি যে নিজেকে শেষ করে দিতে পারিনি দাদা। দাদা দাদা, আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি দাদা, দোহাই দাদা, দোহাই, তুমি এই টাকাগুলো নাও দাদা। যদি এই টাকাগুলো তুমি নাও, তাহলে আমি জানবো আমার পাপের প্রাইস হয়ে গেল দাদা। চুপ কর! ওই আত্মত্যাগের মূল্যের বিনিময়ে সৈকতটার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবে না। যদি আমাদের ভালো চাও, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। চুপ! ওই নামে তুই আমাকে ডাকবি না। আজ থেকে আমি তোকে ঘৃণা করি। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। ভাই, তুইও আমায় ভুল বুঝলি ভাই। বেশ, তোমরা যখন চাইছো না, তখন এ বাড়িতে আমি আর থাকবো না। আমি চলে গেলে যদি তোমরা সুখী হও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কখনো কোনোদিন আমি আমার এই মুখটা নিয়ে তোমাদের সামনে আসবো না দাদা। আর কখনো কোনোদিন আসবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে
পালিয়ে যাবো। না, দেবতার পরকাল, আমার ধ্যানের দেবতা। দেবতা? কাকে তুমি দেবতা সাজাচ্ছ বউ? হ্যাঁ, কাকে? যে কুকুরের মধ্যে টোকা রাখে এই বাড়িতে পড়ে থাকে, যে গরু গাদার মতো দাসত্ব করে জীবন কাটায়, তাকে তুমি বেশ দেবতা সাজিয়ে কি কি পুণ্য লাভ করবে বউ? হ্যাঁ, কি পুণ্য লাভ করবে? আমি যে পাগল, আমি যে ওদের সবার সামনে পাগল। আমার কাছে তুমি যাই হও না কেন, আমার কাছে তুমি আমার ভালোবাসা। সে তো মন জানে না মমতার ছোঁয়া, সে তো মন বোঝে না সে ভালোবাসা, সে তো মন জানে না মমতার ছোঁয়া, সে তো মন বোঝে না। তবু কেন চোখ দিয়ে এত শ্রাবণ ঝরে 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 গো অন্তরে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো কাছে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আগামী, কখনো আমার ঘরে শোনা আমি তোমার অন্ধকারময় জীবন চাঁদের আলোয় জ্যোৎস্নার আলোয় ভরিয়ে দেব, কারণ তুমি যে আমার কাছে আমার মানুষ রূপী দেবতা। আমার মতো এই দানবকে তুমি তুমি দেবতা সাজিয়ে এই অন্ধকারের মধ্যে বসে পড়ো না গো। তুমি তো জানো না ওরা বলো ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? আমি জানি না তবে ইঞ্জেকশন যখন আমার শরীরটা দুষ করে তখন আমার গোটা শরীরটা তাও তাও করে আগুনের মতো চলে ওঠে, তখন আমার মনে হয় এই চল করো এই সারা পৃথিবী সবার করে থাকে। কিন্তু যার মনে হয় সবাই জানি ছিল খায়, তাই তো তাই জন্য অনেক দূরে পালিয়ে যাবো। তারপরে যখন আস্তে আস্তে আমার সারা শরীরের জ্বালাটা করতে থাকে, যখন যখন তোমার মনে পড়ে তখন তখন আমি ছুটতে 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 তোমার কাছে আসি, তোমার ঘরে গিয়ে দেখি তখন তুমি রজনীগন্ধার আমাদের চোখে জলে ফেলতে 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 তাই
করে খাবে। ছোট মা, আমার আমার স্বামী কুকুর নয় যে সবার এটা কাটা কুড়িয়ে খাবে। এখানে থাকতে হলেও কেউ এই টোকাটা খেয়ে পড়ে থাকতে হবে না, আমি আমি কারোর এই টাকাটা খেয়ে থাকবো না। আমার বললো কারোর এই টাকাটা খেয়ে থাকবো না। তোমরা যা খাবে আমিও তাই খাবো, আমিও তাই খাবো। কি বলে হরপ্রদা? কেন বলবো না, কেন বলবো না গো মা? এবার আমি সব বুঝে গেছি, এবার আমি সব বুঝে গেছি। এবারে সম্পত্তির অর্ধেক ভাগ আমার, এবারে অর্ধেক ভাগ আমাদের। কারণ কারণ আমি যে এবারের বড় ছেলে গো মা, বড় ছেলে, বড় ছেলে। ও এবং তুমি আমাকে আবার নতুন করে খাইয়ে দেবে শুধু। এসো যৌতুকের টাকা নগদ 50,000 টাকা 10 কোটি সোনার গয়না আমার চাই। তা যদি না পাই তোমার মেয়েটাকে আমি গলায় দড়ি দিয়ে টান
ভিখারিটার কাছ থেকেই বুঝি তুমি 50,000 টাকার 10 ভরি সোনা ভিক্ষে চাইছিলে। আঠাবাতে মেয়েটার জন্য তোমার কেন তো দরদ আমি জানতে পারি কি? এই হার হামাটে মেয়েটাই যে আমার দিনের জীবন লক্ষ্মী। এতদিন তুমি অধর্মের তাণ্ডব করে আমার সুখী অশান্তির বীজ রোপণ করেছিলে। সেই অশান্তিকে হরণ করে এই মরা সংসারে শান্তির জোয়ার বইয়ে আনতে লক্ষ্মী আজ আমার ঘরে এসেছে। তোমার ঘরের লক্ষ্মী বিরোধী আমি বাড়ি থেকে তাড়াতে না পারি, তাহলে আমার নাম পালন করি না। তা তুমি কোনোদিনই পারবে না ভয় করি। যে গৃহে গিয়ে লক্ষ্মী প্রবেশ করে সেই গৃহে রাহু কেতু শনির মতো অশুভ শক্তিরা চুপি চুপি বাড়ি ছেড়ে চলে যায়। অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা আমি তোমাকে ভালো করেই জানি। এখন আমি বুঝতে পারছি এই শয়তানি শুধু প্রভাতচোরাকে বশ করেনি, তোমাকেও বশ করেছে। তাই ওকে যদি আমি বাড়ি থেকে তাড়াতে না পারি, তাহলে আমার নাম ভয়ঙ্করী না। কি হবে সত্যি যদি মা আমাকে এখান থেকে তাড়িয়ে দেয়? তাহলে আমরা কোথায় যাবো বাবা? নিজের বাবাকে দূরে সরিয়ে স্বামীর বাবা হিসাবে আমি আপনাকে বাবা বলে ডেকেছি। বলুন না, বলুন না, বলুন না, মা আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো? কোথায় যাবো? তুমি জানে কেন মা? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই। আর তুমি তোমার অধিকারী ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি যে দুর্বল বাবা, অন্তত তোমার মনে বলের সঞ্চয় করে। আমি যে ভাগ্যহীন অসহায়। ভাগ্যের ভয় দিয়ে চোখের জল ফেলার যুগ এটা নয়। বাবা, নিজের ন্যায্য অধিকার নিজেকে জোর করে ছিনিয়ে নিতে হবে। আমি কি তা পারবো বাবা? একটা কথা মনে রাখবে বৌমা, ছবল না মারতে পারলেও খোঁজ তোমাকে করতে হবে। বাবা, আমি পারবো? আমি কি তা করতে পারবো বাবা? যেমন করি হোক তোমাকে ওই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুদ্র মুক্তিতে জেগে উঠতে হবে। ওদের চক্রান্তের জল ছিন্ন করে রক্ষা করতে হবে আমার অসহায় ছেলেটাকে। আর আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আমাকে পারতেই হবে। আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো। আমার একটা কথা তোমাকে দিতে হবে দাদা। মানে নয়, বৌদি বলো, বৌদি। বলো, এখানে কেন এসেছো? আমার পিছনে হৃদয়ে একটু মিনিট বাড়ি শুনতে কি বললে? অবদানগুলো বলবি আমি তা পড়াশোনা করবো। আরে তুমি আমার না, আমার স্বামী ছাড়া আমার সাথে আর কারো কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। তোমাকে কি দেবে? রাজ্যে আমি অনেক কিছু শিখে তোমার জীবন করবো। কি বললে? দাঁড়িয়ে আমি সব শিখেছি আর এও জেনেছি তুমি অক্ষতার জন্য তোমার যৌবন এখনো অক্ষত হয়ে আছে। চুপ করো! চুপ করো! চুপ করো! এবারে
আমি শুধু বলতে এসেছিলাম যেটা তুই বৌদির সঙ্গে করতে চাইছিস সেটা বরং আগে তুই আমাদের মায়ের সঙ্গে রিহার্সাল করে প্র্যাকটিস করে আয়। শরীর খবরদার! তোর এই লালসা খাবাচ্ছে আমার মানবিকতার শক্তি কিন্তু খুব একটা কম নয়। আমার কথাটা শুনছি নাচ নাচে ঘুরছে তোর আসল ব্যাপারটা কি? কি করে করবো শুনি যার পক্ষে নিয়ে তুই আজ কথা বলছিস তার আসল অভিযান কত জঘন্য কি বললি ওর স্বামী স্ত্রী তোমাদের কাছ থেকে দাম করতে সুস্থায়ী বলে মেয়েটাকে আমি রাজি হতে পারে কামের চালায় হঠাৎ আমাকে আমি বললাম আমাকে ছেড়ে দাও সৌদির বাড়ি তো মাতৃস্বর আর সঙ্গে সঙ্গে বাঁচা বাঁচা করে চিৎকার করতে লাগলো চিৎকার বৌদি সেই বৌদি বৌদি আসলে বৌদির সম্পর্ক হলো সেই সম্পর্কের বজে তুমি এখানে কালো বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ভাই, ও যা বলছে ওর একটা কথা সত্যি নয়, তুমি বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো। ছাড়! আমাকে আর বলতে হবে না যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে। কি বুঝেছো তুমি? বুঝলাম মা কখনো ময়লা হয় না। ঠাকুরপো, তুমি যে আমার মা ঠাকুরপো, আর যে মা এই দেবদেবীর পাশে স্থান পায় সেই মাকে মিথ্যে কলঙ্কি কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? ঠাকুরপো, যায় না, যায় না। বড়দের ছাড়িয়া শাখা সিঁদুর দিয়ে আমার পূজা সমাপন আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ গরদের সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন গরদের সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ নমস্তে সাই নমস্তে সাই নমস্তে সাই নমো নমঃ নমস্তে সাই নমস্তে সাই নমস্তে সাই নমো নমঃ নমস্তে সাই নমস্তে সাই নমস্তে সাই নমো নমঃ
একটা চট করে হট ফিল্মের একটা শর্ট গান ধরে ফেললো, তখন দেখবেন দর্শক থেকে একবারে হই হই করে উঠছে, বিচু মে নেই রহনা বড়ি জহরিলি আঁখ মারে, এ বিচু মে নেই রহনা বড়ি জহরিলি আঁখ মারে, কমसिन का बढ़िया सा दिल से मारे, यादों के बीच लगाए आए उसकी बीवी से बीवी दिल जलाए आए, हाय चुपके चुपके ऐसे ही हुआ जहान आए, हाय चुपके चुपके ऐसे ही हुआ जहान आए, ये बिस्कुट नहीं रहता बड़ी बड़ी अखबारे, कौन सा लोग हजारों के बीच बनाए आए उसकी बीवी से আপনি তো আমাকে দেখে আপনার চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেল। আরে বাবা, আপনার ওই পটডিস্কোর সাথে না আমার এই খ্যামটা নাচ দিয়ে জাস্ট ব্যাপারটাকে একটু মিক্সচার করে দিলাম। এই নাচটাই আমি পরের ফিল্মে অ্যাড করে দেব। পোশাকের ব্যাপারটা কিন্তু একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, মানে ছোট হতে 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 ব্যাপারটাকে না জাস্ট একেবারে আউট করে দেবেন। হ্যাঁ, দেখো কাণ্ড, কালকে একেবারে উলঙ্গ হয়ে যাবে। আরে হোক না, তাতে কি হয়েছে বলতো, ওই 10 ইঞ্চি কাপড়ের পোশাক পরে আমার এই যৌবনটাকে ঢেকে রাখার আমার আর কোনো ইচ্ছে নেই। শুধু একটা কথা কি জানেন, যাদের জন্য আমি আমার এই যৌবন, এই দেহ, এই মান সম্মান বিক্রি করে দিলাম, তারা না আমার এই পাপের টাকাটা ছুঁয়েও দেখলো না। ঝিলিমিলি, তুমি নাচছো কেন? ঝিলিমিলি কাঁদছে না, ঝিলিমিলি কাঁদছে না, ঝিলিমিলির অন্তরে লুকিয়ে থাকা সত্যিটাই আজকে কাঁদছে। Shut up! কেন তুমি বারবার আমাকে সতী সতী বলে ডাকছো? আমি তো